শাড়ির ডিজাইনটা খুব সুন্দর তো, আমাকে পরলেও খুব ভালো লাগবে। দেখ তো মোনালিসা, এই হারটায় আমায় কেমন লাগছে। আরে বাহ, ও ওয়াও, জুতোটা কি দারুণ দেখতে। দেখ রাধা, জুতোর ডিজাইনটা কি দারুণ। চশমাটা তো বেশ ভালো লাগছে দিদিভাই, কিন্তু একটু বড় হয়ে গেছে তো আমার মুখের থেকে। আরে দাদা ভাই, এখন সবাই বড় বড় চশমাই পরে, মুখের থেকে বড় বড় চশমা, এটাই এখন স্টাইল। আজকে বন্ধুরা, রাধার শ্যামল এসেছে কেনাকাটা করতে। সামনেই যে আমাদের মোনালিসা আর আকাশের বিয়ে। ও হ্যাঁ, আর তার সাথে সাথে আমাদের গুড্ডু সোনার অন্নপ্রাশনও যে। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। দিদি ভাই, একটু ভালো দেখে শাড়ি দেখান না দিদি ভাই, বিয়ের মধ্যে পরার জন্য দুটো ভালো দেখে শাড়ি দেখান তো, বেশ সুন্দর জরির কাজ করা। দেখুন দিদি ভাই, এগুলো হচ্ছে বেনারসি শাড়ি, এগুলো নতুন বউকে পরলে সুন্দর লাগবে। দেখুন লাল দিয়ে নীল দিয়ে জরির কাজ করা। হ্যাঁ, শাড়ির ডিজাইনটা খুব সুন্দর তো, আমাকে পরলেও খুব ভালো লাগবে, তাই না বলো পরীর বাবা? হ্যাঁ হ্যাঁ রাধা, ভালোই লাগবে তোমাকে। ঠিক আছে দিদি ভাই, তাহলে এই শাড়িটা প্যাক করে দিন আমাকে। এখানে আর একটা সুন্দর শাড়ি রয়েছে, দেখুন দিদি ভাই, এই যে মেরুন কালারের সুন্দর শাড়ি, দেখেছেন পাড়টা কত সুন্দর। এই শাড়িটাও আপনি নিয়ে যেতে পারেন, এটাও ভালো লাগবে বিয়ে বাড়িতে পরলে। হ্যাঁ গো, এই শাড়িটাও তো ভারী সুন্দর, এটাও আমার খুব পছন্দ হয়েছে। তাহলে দিদি ভাই, এই দুটো শাড়ি আমাকে দিয়ে দিন, এই দুটো শাড়ি আমি নেব। একটা বৌভাতে পরবো, আর একটা মোনালিসার জন্য, মোনালিসার বিয়েতে মোনালিসার জন্য একটা বেনারসি শাড়ি গিফট করব। হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছ, একটা তুমি নিয়ে নাও, একটা মোনালিসা নিয়ে নেবে। ও মা, আর কতক্ষণ ধরে শাড়ি কিনবে? তাড়াতাড়ি চলো, আমরা জুতো কিনবো না? আরে হ্যাঁ রে বাবা, ওফ দাঁড়া দাঁড়া, কিনবি তো বটেই, সামনে মোনালিসা আন্টির বিয়ে, কিনবি না? দাঁড়া, আমি আগে শাড়িগুলো নিয়ে নিই। ওফ, হ্যাঁ তাড়াতাড়ি করো না, আমরা জুতো কিনবো তো। পরীর বাবা চলো, এবার আমি তো গয়নাটা কিনবো, শাড়ির সাথে ম্যাচিং গয়না না কিনলে হয় বলো? আরে রাধা, আমার তো এতক্ষণ ধরে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেল রাধা, বাচ্চাগুলোও আজ যেতে চাইছে না। দেখো পাশেই তো গয়নার দোকান আছে, আমরা এখানে বসছি, তুমি যাও, তুমি গিয়ে তোমার পছন্দ মতো গয়না কিনে আনো। আচ্ছা পরীর বাবা, ঠিক আছে, তাই করছি। আমি আগে বিয়ের জন্য শাড়ির সাথে ম্যাচিং করে গয়নাটা কিনে আনি। হ্যাঁ রাধা, তুমি যাও। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা গেল পাশের গয়নার দোকানে। আসুন দিদি ভাই আসুন, বলুন কি নেবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ড্রেস আছে, এই যে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস আছে। দেখুন আমিও একটা হলুদ রঙের সুন্দর ড্রেস পরে আছি। আর দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে, সোনার গয়না, হীরের গয়না, বলুন কোনটা নেবেন। না না না, এরকম ধরনের ড্রেস নেব না, আমি কিছু গয়না দেখব। ও আচ্ছা আচ্ছা দিদি ভাই, দেখুন দেখুন সব সাজানোই আছে, দেখুন কত রকমের গয়না আছে। হ্যাঁ কি সুন্দর গয়নাগুলো, দারুণ সুন্দর এই সোনা আর হিরে দিয়ে বসানো গয়নাগুলো, বাহ খুব সুন্দর লাগছে তো। বন্ধুরা দেখো, তখনই পাশ দিয়ে কে আসছে। আরে রাধা, কি ব্যাপার, এখানে কি করছিস? আরে মোনালিসা, তোর বিয়ের শপিংই তো করতে এসেছি। দেখ তো মোনালিসা, এর মধ্যে কোন গয়নার হারটা সব থেকে বেশি ভালো লাগছে? আমি একটি শাড়ি পছন্দ করেছি তোর বৌভাতে পরবো বলে। আরে খুব সুন্দর তো সব ডিজাইনগুলো, তুই দেখ, ওই সামনে রাখা ওই হারটাই সব থেকে বেশি সুন্দর লাগছে রে। দেখ তো মোনালিসা, এই হারটাই আমায় কেমন লাগছে। আরে বাহ, তোকে তো নিজেই সত্যি করে নতুন বউয়ের মতন লাগছে এটা পরে, হারের ডিজাইনটাও খুব সুন্দর, দারুণ লাগছে তোকে পরে। তাই ভাল লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে, এটাই নিয়ে নে তুই। হ্যাঁ রে, এটা তো বৌভাতের দিন পরবো বলেই আমি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে নিয়ে নে। তাহলে কি দিদি ভাই, আপনার ওই গলার হারটাই কি প্যাক করে দেব?
এই কানের দুলগুলো দেখতে পারেন দিদি ভাই, এই কানের দুলগুলো ভারী সুন্দর, নতুন বউকে পরলে খুব ভালো লাগবে। আর বউ ভাতে রিসেপশন ব্রাইড পরবে তো আরও সুন্দর লাগবে দিদি ভাই এই কানের দুলগুলো দেখুন। হ্যাঁ, খুব সুন্দর তো কানের দুলগুলো। দেখ তো মোনালিসা, এটা কেমন লাগবে আমাকে বউ ভাতের দিন পরলে? হ্যাঁ রে রাধা, কানের দুলগুলো খুব সুন্দর, কি সুন্দর কোমর বন্ধনী রে, দেখ রাধা। হ্যাঁ রে, খুব সুন্দর, নিয়ে নে, তুই বউ ভাতের দিন পরবি, তোকে খুব সুন্দর লাগবে শাড়ির সাথে। হ্যাঁ রে, দারুণ তো, তাহলে এটা নিয়ে নি বল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে নিয়ে নে। নিন দিদি ভাই টাকা, এই যে দেখুন, গুনে দেখুন, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক আছে। আমাদের শপিংগুলো দারুণ হয়েছে তাই না বল রাধা? হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে, সামনে তো আবার গুড্ডুর অন্নপ্রাশন। হ্যাঁ তুই তো জানিসই, তার জন্য একেবারে শপিং করে নিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। চল চল, এবার আমরা জুতোর দোকানে যাই। হ্যাঁ চল চল চল, ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে। তোমার এত টাইম লাগে গোটা গয়না কিনতে? হ্যাঁ, শাড়ি কিনতে না হয় টাইম লাগে, আমি মানলাম, গয়না কিনতেও এত টাইম লাগে রাধা? হ্যাঁ, আরে মোনালিসা, তুমি আবার কি করে আসলে? তোমার সাথে তো হঠাৎ দেখা হয়ে গেল, কি ভালো লাগছে। তোমরা দুই বান্ধবী মনে হয় এত টাইম নষ্ট করলে, তাই নাকি? আরে হ্যাঁ, আমি জানো আমার জন্য একটা সোনার গয়না কিনলাম, হিরে বসানো, আর দুটো কানের দুলও কিনলাম। ও, এর জন্য বুঝি এত টাইম লাগছিল তোমার? হ্যাঁ শ্যামলদা, আর আমি আমার জন্য একটা কোমর বন্ধনী কিনেছি জানো তো, আমি বৌভাতে পরবো তাই। ও বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে চলো এবার আমরা জুতোর দোকানে চলে যাই, এবার তো জুতো কেনার পালা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বন্ধুরা, এবার রাধা, শ্যামল, মোনালিসা, পরিসোনা, গুড্ডুসোনা সবাই মিলে চলে আসলো জুতোর দোকানে জুতো কিনতে। কি দারুণ দারুণ জুতো এখানে, আবার মোজা, চশমা, ব্যাগ, টুপি সবই তো আছে দেখছি, সাথে বাচ্চাদের জামা কাপড়ও আছে। কি দারুণ দারুণ জুতোর কালেকশন এখানে, খুব সুন্দর তো। গুড্ডু সোনা, এবার তোমরা তোমাদের জুতো পছন্দ করো, দেখো কত সুন্দর সুন্দর জুতো রাখা এখানে। প্রথমে আমি জুতো পছন্দ করব। হ্যাঁ হ্যাঁ, জুতো পছন্দ করো, তোমার জন্যই তো এসেছি এই দোকানটাতে, তোমার আর ভাইয়ের জুতো আগে পছন্দ করো। হ্যাঁ, ওই লাল জুতোটা দেখান না আন্টি, ওই লাল জুতোটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। নাও মোনা, তুমি এই জুতোটা পায়ে দিয়ে দেখো কেমন লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বাবা, এই জুতোটা খুব ভাল লাগছে, বলো তো, আমার খুব পছন্দ হয়েছে এই জুতোটা। আরে হ্যাঁ, জুতোটা সত্যি খুব সুন্দর লাগছে পরি, তোমায় দারুণ লাগছে, তুমি এই জুতোটা নিয়ে নাও, বুঝেছো? হ্যাঁ দিদি, ভাল লাগছে, খুব ভাল লাগছে। হ্যাঁ, ভাল লাগছে। হ্যাঁ পরি, এই জুতোটাতে তোকে সত্যি খুব ভালো লাগছে, এই জুতোটাই নিয়ে নে তুই। হ্যাঁ মা, ঠিক আছে, এই জুতোটাই নিয়ে নি। নেব, এই জুতোটা নেব, জুতোটা পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই জুতোটা পরি, আর এই লাল জুতোটা গুড্ডু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার মোনালিসা, তুই তোর জন্য একটা জুতো পছন্দ কর, তুই নতুন বউ, তোকে তো সুন্দর দেখে একটা জুতো পছন্দ করতে হবে। হ্যাঁ, কিন্তু এত জুতোর কালেকশন, আমি কোন জুতোটা নেব একদম বুঝতে পারছি না। দিদি ভাই, আপনি নতুন বউ, সব থেকে ভালো লাগবে আপনাকে গোলাপি রঙের জুতো পরলে। আমার গোলাপি কালার খুব ভালো লাগে, দেখুন আমি আমার চুলটাকেও সেই জন্য গোলাপি করে রেখেছি। আরে হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করিনি। তাহলে দিদি ভাই, আপনি এই গোলাপি কালারের জুতোটা পছন্দ করুন, দেখুন এই জুতোটা খুব সুন্দর লাগছে, একদম আপনার চুলের সাথে ম্যাচিং হয়ে যাবে দেখুন। ও হ্যাঁ, তাই তো, জুতোটা তো ভারী সুন্দর, একটু দিন দেখে আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ দিদি ভাই, দিচ্ছি দিচ্ছি। ও ওয়াও, জুতোটা কি দারুণ দেখতে, দেখ রাধা, জুতোর ডিজাইনটা কি দারুণ না?
হ্যাঁ, জুতো ডিজাইনটা তো খুব সুন্দর, কিন্তু পাগল, জুতো হাতে নিয়ে তুই কি দেখছিস তখন থেকে? জুতোটা পায়ে পরার জিনিস, তুই পায়ে পরে ট্রাই করে দেখ, তুই হাতে নিয়ে দেখে কি বুঝবি? ও হ্যাঁ হ্যাঁ, আমি না একদম ভুলে গেছি, আমার পুরো চুলের সাথে ম্যাচিং জুতো তো। দেখ সুন্দর দেখতে জুতোটা, তার আমি পায়ে ট্রাই করে দেখছি। দেখ তো রাধা, এখন কেমন লাগছে আমার জুতোটা? সুন্দর হয়েছে, ভাল লাগছে বল তো? আরে বাহ, দারুণ লাগছে রে তোকে মোনালিসা, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে জুতোটা, খুব সুন্দর হয়েছে। আরে হ্যাঁ মোনালিসা, জুতোটা তো দারুণ লাগছে। তোমার পায়ে চমৎকার মানিয়েছে মোনালিসা এই জুতোটাতে। খুব সুন্দর হয়েছে জুতোটা। তুমি এটাই নাও, তুমি নতুন বউ, তোমাকে পরলে এই জুতোটা ভালোই লাগবে, বুঝলে? জুতোটা তো পুরো আমার চুলের সাথে ম্যাচিং হয়ে গেছে, আমার চুলের কালারও যেমন, আমার জুতোর কালারও তেমন। আরে রাধা, আমার দরকার নেই, তুমি বরং তোমার জন্য একটা সুন্দর দেখে জুতো দেখো মোনালিসার মতো, তারপর আমি না হয় কিনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আমি আমার জন্যই জুতোটা কিনে নিই। দিদি ভাই, আমার জন্য কটা ভালো জুতো দেখান না। এই দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আমি ওনার মতো আর একটা সুন্দর দেখে জুতো আপনার জন্য বের করে দিচ্ছি। এই জুতোটা দেখুন, সবুজ রঙেরও আছে, হিল আছে, শাড়ির সাথে হিল তোলা চটি তো পরে। দেখুন এই চটিটা ভাল লাগছে। আরে হ্যাঁ তো, জুতোটা তো খুব সুন্দর দেখতে। দাঁড়ান, আমি পায়ে পরে দেখছি একবার জুতোটা। ওয়াও, এই জুতোটা তো দারুণ, একদম আমার পায়ের সাথে সুন্দরভাবে সেট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে জুতোটা। কি গো পরীর বাবা, ভালো লাগছে? হ্যাঁ রাধা, ভালোই লাগছে, সুন্দর জুতোটা লাগছে, খুব সুন্দর লাগবে তোমাকে পরে, দারুণ লাগছে রাধা, তুমি এই জুতোটাই নিয়ে নাও। খুব সুন্দর লাগছে জুতোটা, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই জুতোটাই নিয়ে নিচ্ছি। পরীর বাবা, এবার তুমি তোমার জন্য জুতো দেখো, সবারই তো জুতো কেনা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ রাধা, এবার আমি আমার জন্য একটা জুতো দেখি। আমি পুরুষ মানুষ, আমার জন্য আর অত সুন্দর জুতো কি হবে? আমি কোনো রকম একটা জুতো দেখব, আমার বন্ধুর বিয়ে বলে কথা। স্যার, আপনি এই সাদা জুতোটা ট্রাই করে দেখতে পারেন, এই সাদা জুতোটা কালো মোজা দিয়ে পরলে দারুণ লাগবে আপনাকে। ও তাই নাকি দিদিভাই, ভাল লাগবে বলছেন? তাহলে দাঁড়ান, আমি ট্রাই করে দেখছি একবার। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আপনি দেখুন। আরে বাহ, এই জুতোটা তো দারুণ লাগছে। দেখো বন্ধুরা, একদম আমার পায়ের সাথে জুতোটা সেট হয়ে গেছে। দেখো, ভাল লাগছে না বন্ধুরা? আরে, তুমি শুধু জুতো পরলে যে, জুতোর সাথে মোজাটাও তো ট্রাই করে দেখতে হয়। আরে রাধা, এত বড় হয়ে গেলে তাও তোমার মাথায় বুদ্ধি হলো না। এভাবে মোজা কি দোকানের মধ্যে ট্রায়াল দেওয়া যায় বলো? দিদিভাই, এই জুতো, আমি এই সাদা জুতো, আমি এটাই নেব। এই সাদা জুতো আর এই মোজা, আর এই মহিলারা যে যে জুতোগুলো নিয়েছে, বাচ্চাগুলো সহ সব যুগগুলো জুতো প্যাক করে দিন, বুঝলেন দিদিভাই? আচ্ছা আচ্ছা, আমরা সবগুলো জুতোই প্যাক করে দিচ্ছি। দাদা ভাই, আপনি চশমা নেবেন? চশমাও আছে, সুন্দর সুন্দর চশমার কালেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমা তো নিতে হবে একটা, আমি তো ভুলেই গেছিলাম। দাদা ভাই, কেমন লাগছে? আরে বাহ, চশমাটা তো বেশ ভালো লাগছে দিদিভাই, কিন্তু একটু বড় হয়ে গেছে তো আমার মুখের থেকে। আরে দাদা ভাই, এখন সবাই বড় বড় চশমাই পরে, মুখের থেকে বড় বড় চশমা, এটাই এখন স্টাইল, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে এই চশমাটা দিয়ে দিন। আমাদের আজকে শপিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ বন্ধুরা, আর আমার চশমাটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। হ্যাঁ, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার বিয়েতে তোমাদের নেমন্তন্ন থাকলো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে।